দিনের একটা অংশ যখন আমি মুরগিদের সাথে বা কবুতরের সাথে কাটাই তখন আমার বিকালটা হয়ে ওঠে অত্যন্ত সুন্দর, কেননা আমার মনটা খুব ফ্রেশ হয়ে যায় এদের সাথে থাকলে। মনে করেন দিনের 15 থেকে 20টা মিনিট যখন আমি মুরগিদের সাথে খাবার দেই এবং ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করি, ওরা যখন আমার কাছে আসে এবং খাবারের জন্য অত্যন্ত ঘোরাফিরি করে আমার আশেপাশে দিয়ে অনেকক্ষণ পায়চারি করে, এই জিনিসটা দেখতে আসলে খুবই সুন্দর লাগে। যাই হোক, আজকে আমার মুরগিগুলোর অনেক সুন্দর একটি আপডেট রয়েছে। আমার যে একটা মুরগি ডিম পাড়তা ছিল, আপনারা যেটা দেখতেছিলেন, সেই মুরগিটা আসলে সবগুলো ডিমে ব্লাড আসে নাই, বাট 3টা ডিমে আসলে 20 ডিম, সেই 3টা ডিমে আসলে আমি বসাই দিয়েছি। মুরগিটা 10 তারিখে কুচো বসাই দিয়েছি। আমি আশা করতেছি যে 21 দিনের মধ্যে বাচ্চা পাবো ইনশাল্লাহ। এবং 3টা ডিম যেহেতু আমি দেখছি 20 ডিম, অবশ্যই আমি আশাবাদী যে এখান থেকে 3টা বাচ্চা হবে ইনশাল্লাহ। তার মধ্যে ভাই সব থেকে খুশির খবর কি জানেন? হঠাৎ করে বাবা আমার না জানায় আজকে 2টা মুরগি কিনে নিয়ে আসছে, দেশি মুরগি, মানে নিউ অ্যাডাল্ট। এই মুরগিগুলো আসলে দেখার পর আমি ঘরের ভিতরে রেখে দিচ্ছি। বাইরে থেকে আমার মোরগটা দেখে দেখতেছে নতুন সঙ্গ পাঙ্গু, আসলে ভালোই লাগতেছে, কারণ এরা আসলে নতুন, যেই কারণে পায়ে আমাদের দড়ি দেওয়া, যেই কারণে এরা বাইরে গেলে যেন চিন্তা অসুবিধা না হয়, কারণ সেম মুরগি আশেপাশের বাসায় অনেক আছে, এই কারণে আসলে পায়ের মধ্যে দড়ি বেঁধে দেওয়া। কিন্তু আসলে এরা মুক্ত অবস্থাতেই আছে রুমের ভিতরে, ওদেরকে আমি কালকে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আমি আশাবাদী যে এরা 1 থেকে 1.5 মাসের মধ্যে ডিমে চলে আসবে, কারণ মুরগিগুলো ভালোই বড় আছে, এগুলোকে আর বাড়তি কোনো কিছু করার আপাতত প্রয়োজন নাই। কেননা দেশি মুরগি আপনারা সবাই জানেন যে সাধারণভাবে রাখলেই চলে, এদেরকে বাড়তি কোনো আদিক্ষেতা করার কোনো প্রয়োজন নাই। মজার ব্যাপার হইতেছে কি জানেন, আমার যে মুরগিটা মানে ডিম পাতা ছিল, ওই মুরগিগুলো আসলে 7টা ডিম থেকে মাত্র 3টা ডিমের মধ্যে আপনার ব্লাড আসে, 4টা ডিমের মধ্যে ব্লাড আসে নাই। তবে এটা দুঃখের খবর হলেও মজার ব্যাপার এই কারণে বললাম, কেননা আমি ডিম 4টা খেয়ে ফেলবো। আর আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু কম বেশি সকলেই জেনে থাকবেন যে আমি মুরগি খাওয়ার জন্য মূলত লালন পালন করি। শখ এবং খেতে দুইটাই ভালো লাগে আমার এইখানে, কারণ মুরগির বাচ্চা মানে দেশি মুরগি আসলে গোস্তে যেরকম স্বাদ মাশাআল্লাহ, এরকম আসলে ডিমের স্বাদটাও খারাপ না, যথেষ্ট ভালো আছে। এবং আপনারা তো জানেন একটা ন্যাচারাল জিনিস খেতে পারাটা এই বাজারে বর্তমানে অনেক কিছু, কেননা বাজারে প্রায় অনেক কিছুই বিশ্বাসের উপর দিয়ে কিনতে হয়, তারপরেও দেখা যায় যে না, জিনিসগুলো তৈরি করা হয় অনেক খারাপ অবস্থায়। অনেক মুরগিকে অনেক কেমিক্যাল যুক্ত খাবার, অনেক হাই প্রোটিন খাবার খাওয়ায়, তারপরে মুরগি থেকে ডিম উৎপাদন করা হয়, সেই ডিমগুলো আমরা কিনে খাই। যাই হোক, প্রকৃতির সাথে মিশে থাকতে আমার খুবই ভালো লাগে। সেটা বিষয় হচ্ছে আমার এই বিকেলে আমি যখন মাঝে মধ্যেই পুকুর পাড়ে বসে থাকি তখন 2-1টা ক্লিপ নেই। আজকে তাই মন চাইলো হঠাৎ আপনাদের সাথে শেয়ার করার জন্য। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আপনারা যারা আমার মতন আছেন প্রকৃতিপ্রেমী মানুষ, অর্থাৎ পশু পাখি গাছপালা সবকিছু ভালোবাসেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এই ভিডিওটাকে কোথায় থেকে দেখতেছেন আমাকে আপনি চাইলে জানাইতে পারেন, এবং আপনার ভিডিওটার কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে এটা আপনি কমেন্টে জানাইতে পারেন।